আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা, মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, সাইম সাইমা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাহে রমাদানুল মুবারকের এই রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির এই সুসংবাদ সমৃদ্ধ সময়গুলো আমরা পার করছি। নিশ্চিতভাবেই আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা পেতে হবে, ক্ষমা নিতে হবে। আর আল্লাহর কাছে ক্ষমার প্রথম শর্ত হলো তাওহীদ, ঈমান, শিরিক মুক্ত, মূর্তি পূজা মুক্ত, সৃষ্টি পূজা মুক্ত এক আল্লাহর ইবাদত। সূরা ইখলাসের ইখলাস সমৃদ্ধ ইবাদত। সূরা ইখলাস, বিস্ময়কর ব্যাপার হলো সূরা ইখলাসের যে নামটি হলো সূরা আল ইখলাস। সাধারণত সব সূরাতেই যেই শব্দ থাকে সেই শব্দ নিয়েই সূরার নাম হয়। যেমন আল বাকারা, এখানে বাকারা শব্দটি আছে। আলে ইমরান, আলে ইমরান আছে, এই জন্য সূরা আলে ইমরান। তারপরে সূরাতুন নিসা, এটা তো নিসা বা নারীদের সংক্রান্ত সূরাই, নারীদের বহু আলোচনা আছে, এই নিসা শব্দটি আছে। আতুন নিসা, সূরাতুন নিসা। সূরাতুল মায়দা, মায়দা শব্দটি আছে। সূরাতু আল আনাম, আল আনাম শব্দটি আছে। কিন্তু দু একটা সূরা এমন আছে যে ওই শব্দগুলো পাওয়া যায় না। যেমন সূরাতুল ফাতিহা, এখানে ফাতিহা শব্দ নেই। এটা সূরাতুল ফাতিহা হলো আসমানি 104টি কিতাবের এবং কোরআনে কারিমের পুরো কোরআনের সারাংশ হলো সূরাতুল ফাতিহা। যেই সূরা অল্প দু একটা সূরাতে যেখানে সূরা থেকে শব্দ বাছাই করা হয় না, বুঝতে হবে সূরাটি বিশাল একটা এর বার্তা আছে, মেসেজ আছে। তো সূরাতুল ইখলাসের মধ্যে কিন্তু ইখলাস শব্দটাই নেই। সেখানে কি আছে? কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও একক। প্রত্যেকটি গুণের ক্ষেত্রে সেই গুণটি একমাত্র আল্লাহর, এককভাবে তার থেকেই, তার দানেই সৃষ্টিরা পেয়েছে। যেমন জ্ঞান একমাত্র আল্লাহর গুণ। সমগ্র সৃষ্টি জগৎ যে জ্ঞানগুলো পেয়েছে শুধুই আল্লাহ থেকে পেয়েছে, আর কিছু থেকে না, সরস্বতী থেকে না, কোনো দেবদেবী থেকে না, শুধুই আল্লাহ থেকে। তিনি আলিম, আল্লামুল গয়ুব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি সিন আন সিনের, তিনি হলেন জ্ঞানী, দৃশ্যমান অদৃশ্যমানের জ্ঞানী। তার থেকে সৃষ্টিরা জ্ঞান পেয়েছে। তাহলে তিনি আহাদ, একক। জ্ঞানের গুণে তিনি একক, কেউ তার শরীক নাই। বাকি যারাই জ্ঞানী পৃথিবীতে আছে তার থেকে পেয়েছে। রাজ্জাক, আহাদুন ফি রাজ্জাকিয়াতিহি, রিজিক দেয়া শুধু তারই গুণ। আর যত রিজিক, যত সম্পদ, যত খাদ্যদ্রব্য, পানি, যত কিছু, অক্সিজেন, সূর্যের আলো, জীবন ধারণের যত কিছু আছে মহাবিশ্বে, যা সব এককভাবে তার থেকে এসছে, কারো থেকে আসেনি। কোনো লক্ষ্মী দেয়নি, কোনো ব্রহ্মা দেয়নি, কেউই দেয়নি। এগুলো সব মিথ্যা কথা, মিথ্যাচার। আহাদ, সর্বক্ষেত্রে আহাদ। যেমন জীবন, আল হাইয়ুল কাইয়ুম, তিনি আহাদুন ফি সিফাতে হায়াতি, তিনি তার আল হাই সিফাত বা গুণে তিনি একক। যত হায়াত, যত জীবন বিশ্বে মহাবিশ্বে আমরা দেখি, এই পৃথিবীতে দেখি, পৃথিবীর পরে আরও 7টি পৃথিবীতে, এই পৃথিবী সহ আরও 6টি, 7টি পৃথিবীতে যে প্রাণ আছে এই মহাকাশে, মহাজগতে, সবটুকুই তার থেকে। তিনি এই গুণেও তিনি একক, জীবন দেয়ার গুণে কেউ তার
শরিক নেই। এইভাবে তো এখলাস মানে হলো এভাবেই আপনি সর্বক্ষেত্রে আপনি সত্যটা বিশ্বাস করবেন, বাস্তবটা বিশ্বাস করবেন যে সব কিছুরই স্রষ্টা আল্লাহ, দাতা আল্লাহ, সব কিছুরই রূপকার আল্লাহ, সব কিছুরই শিল্পী আল্লাহ, পরিকল্পক আল্লাহ, পরিচালক আল্লাহ, আল্লাহে আল্লাহ এই মহাবিশ্বে, আর কিছু নেই। দৃশ্যমান জগৎ তিনি রেখেছেন আমাদের পরীক্ষার জন্য, যে তোমরা শুধু গরুর মতন বিল্ডিংটা দেখো না, মানুষের মতো বিল্ডিং দেখলেই সাথে সাথে কল্পনা যায় যে এটা কে বানালো। তা মহাবিশ্ব আমি দিয়েছি, তোমরা আমাকে অন্তরাল থেকে খুঁজে পাও কিনা, মহাবিশ্বের জানালা দিয়ে দেখে আমাকে খোঁজো কিনা। প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশে আমরা যে আল্লাহকে ভালোবাসি তিনি আমাদের বন্ধু। আমরা ভারত মূর্তিদেরকে ভালোবাসে, মূর্তি তাদের বন্ধু। ওকে, তারা তাদের মূর্তি নিয়ে থাকুক, কিন্তু তারা মূর্তি নিয়ে আমাদের বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে, প্রতিনিয়ত চালাচ্ছে। এক কণিকাও আমরা এটা বরদাস্ত করব না, সহ্য করব না। আমরা সহ্য কখনো করিনি, আমরা চেয়ে চেয়ে দেখেছি শুধু তাদের এসব নোংরামো। আকাশ থেকে আল্লাহ এখন সাথী হয়েছেন, আগাও তোমরা, ইনশাআল্লাহ আমি আছি তোমাদের সাথে। মানুষের মুখ হইল স্রষ্টার ডঙ্কা, স্রষ্টার ঢোল। মানুষের জবান স্রষ্টার ঢোল। ফার্সিতে বলে জবানে খলক নাক্কারা এ খোদাস্ত। খোদা শব্দ আল্লাহর ব্যবহার চলে না, কিন্তু অতীতে তারা বলেছে, আল্লাহ মাফ করুন। নাক্কারাতুল্লাহ মানে সৃষ্টির মুখ স্রষ্টার ঢোল। সৃষ্টির মুখ দিয়ে যেটা বেরোতে শুরু করে বুঝতে হবে এটা স্রষ্টা থেকে নেমে আসছে। বাংলাদেশের কোটি কোটি মুখে যে ঢোলটা, সৃষ্টিকর্তা যে ঢোলটা বাজতেছে, এই ঢোলের মর্ম যারা বুঝবেন তারা বেঁচে যাবেন, যারা বুঝবেন না ভবিষ্যতে আপনাদের জন্য অনেক বড় ভয়াবহ বিপদ আছে। বলেই ফেলি, 1971-এ যারা ভারত বিরোধী ছিল, ভারত থেকে বুঝতে পেরেছিল মূল ঘটনা, তখন তারা ভারতের বিরুদ্ধে তারা লড়াই করেছিল, তারা বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেনি। এটা তো পাক ভারত যুদ্ধ। আপনি গুগল সার্চ দেন পাক ভারত যুদ্ধ, এখানে পাক বাংলাদেশ যুদ্ধ কোথাও নাই। যুদ্ধটা হলো পাক ভারত যুদ্ধ, বাংলাদেশ প্রসঙ্গেই নেই সেখানে। দেখুন আল্লাহ কিভাবে সেট করে রেখেছেন, এটা ভারত যুদ্ধ করেছে। তো পাক মানে কি? পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এটাই তো পাক। মানে ভারত যুদ্ধ করেছে এট এ টাইম পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধেও, এট এ টাইম পূর্ব পাকিস্তানের বিরুদ্ধেও। আপনি ইংলিশে সার্চ দেন, আরবিতে, আমি এক্ষুনি আরবিতে সার্চ দিলে বাস আল হারবুল হিন্দিয়াতুল পাকিস্তানিয়া, পাক ভারত যুদ্ধ, এখানে চলে আসবে। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ তো, ভারত তো বাংলাদেশের জন্য কিছুই করেনি, তারা পাকিস্তানের ধ্বংস করার জন্য যুদ্ধ করেছে। পাক ভারত যুদ্ধ, ইতিহাস ঘেটে বের করেন, সার্চ দেন। তো ভারত পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান বলতে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, উভয় জাতির বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। তাদের নিয়তটা যেন আল্লাহ তাআলা পাক ভারত যুদ্ধ এই শিরোনাম দিয়ে বলে রেখেছেন যে দেখ আসলে ঘটনা এটা, ওরা কোনো তোদের মুক্তির জন্য ওরা কিছুই করছে না, ওরা পাকিস্তান ভাঙ্গার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। যে দুই শত্রু দুই দিকে, এক শত্রু হলো পাঠান মোটা শক্তির, আরেক শত্রু হলো চিকন বুদ্ধির বাঙালি, এর বুদ্ধি আর ওর গায়ের জোর, এই দুটো একসাথে হলে তো ব্রিটিশরা ধ্বংস হয়ে গেছে, আর আমরা কি? তো এই দুটো একসাথে হয়েছে। এই জন্য বহু গবেষণা করে এই যুদ্ধটা ভারত করেছে টোটাল পাকিস্তানের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পাকিস্তান ভাঙ্গ, মূল কথা। এটা আমার কথা না, আপনি সার্চ করেন। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমরা এতদিনে আমাদের জাতি বুঝতে পেরেছে
হ্যাঁ, এখন ভারত খেদাও আন্দোলন, সব কথা। এখানে পণ্য বয়কট এটা হলো একটা মাত্রা। ভারত খেদাও আন্দোলন তার বহু রূপ, পণ্য বয়কট তার একটি মাত্রা। আমরা ভারত খেদাও আন্দোলনের প্রতিটি অলি গলিতে চলব, শুধু পণ্য বয়কটে না, কম্প্রিহেন্সিভ আউট, সার্বিক আউট ইনশাআল্লাহ। কোনো কথা নাই, কথা এখানে শেষ। যাই হোক, তো যেই মূল থেকে এই হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী ভারত যুদ্ধ লাগিয়েছে, পাককে ভেঙ্গে, পাকিস্তানকে ভেঙ্গে নিজের পেটে ঢুকাবার জন্য পূর্ব পাকিস্তান নামক এই দেশটাকে পেটে দলিলে প্রমাণে তাই তো করেছে। প্রত্যেকটি আচরণ আমরা বলবো ইনশাল্লাহ, দেখাই দেব চোখে আঙ্গুল দিয়ে 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 তারা যে আসলেই তারা পাকিস্তান, এই যে দুইটা অংশ ছিল, ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান, এটার বিরুদ্ধে ভারত যুদ্ধ করেছে। তো আমাদের স্বাধীনতা তারা ধ্বংস করেছে, দেশ ভেঙ্গে একটা অংশকে তারা তাদের পেটের ভিতরে দলিলগতভাবে নিয়ে নিয়েছে, অবৈধভাবে, অবৈধ দলিল করে নিয়েছে। আমার যে কবিতাটা সেদিন দিয়েছিলাম, যে স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি, হানাদার হাইজাকারের কাবিননামা পোড়াই ফেলা, এটা পুড়িয়ে ফেলবো আমরা। কিসের নিয়াজি তোমার কাছে আত্মসমর্পণ করবে? নিয়াজিকে যারা পরাস্ত করেছে এই দেশে 30 লক্ষ জীবন দিয়ে, এই দেশের যোদ্ধা যাদের নিয়ত ছিল, নিয়তটা 100% সুন্দর ছিল, দেশটাকে বাঁচাবো, দেশটাকে আমরা আমাদের করে আমরা নিয়ে নেব, তাদের নিয়ত ভালো ছিল, তারাই পাবে। তারা যুদ্ধ করেছে, তাদের দেশ, তাদের ভিটে মাটি, তাদের বাপদাদার জমিন, এটা আমাদের বাপদাদার জমিন। তো সেজন্য এটা তারাই সেটা নিজের নামে তারা নেবে। এটাই তো নিয়ম, এটাই তো নীতির কথা, বিশ্ব নীতির কথা। কেন এটা লঙ্ঘন করা হলো? কেন লঙ্ঘন করা হলো? কোনো উত্তর নাই, কোনো কজ নাই এটার। সহযোগিতা করতে এসে যারা হাইজাকার সেজেছে, ওদের সাথে আমাদের কোনো কথা নাই, কোনো বন্ধুত্ব নাই, থাকতেই পারে না। এটা তো আমাদের দেশের পরিস্থিতি। আর একটা হলো যেটা মূল, আমরা আল্লাহর কারণে তোমাদের সাথে মিশবো না। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় দুশমন তোমরা। আল্লাহর জায়গায় 33 কোটি শয়তান বসিয়ে দিয়েছ, দেবদেবী বসিয়ে দিয়েছ, তাই না? এখন সেই চেতনা থেকে তোমরা এসে বাংলাদেশে ইফতার মাহফিল বন্ধ করছো, বাংলাদেশে গরুর গোশত খাওয়া এখন বন্ধ করছো। আবার শুনলাম মক্তব, কোথায় মক্তব হচ্ছে এটা নিবন্ধন করতে হবে। কিসের আলিফ বা তাসা নিবন্ধন? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি এই দেশ দখল করে 83,000 মক্তব মাদ্রাসা তৈরি করেছিলেন গণমানুষের অর্থ দিয়ে। এটা যারা এই নিবন্ধনের কথা বলছে তাদেরও তো নিবন্ধন নাই, এই জাতির কাছে তাদের নিবন্ধন নাই, কোনো নিবন্ধন লাগবে না। কিসের নিবন্ধন? ধর্ম, এই দেশে ইসলাম মানুষের রক্তের সাথে মেশা। দেশের চেয়েও আমাদের ইসলামটা বড়, দেশের চেয়েও আমাদের আল্লাহ বড়, আমাদের রসুল বড়, আমাদের ঈমান বড়। ওয়াল্লাযীনা তাবাউউদ দারা ওয়াল ঈমান, যারা বাড়ি বানিয়েছে দারকে, তাদের যারা বাড়ি বানায়, আর দারা ওয়াল ঈমান, দার মানে এখানে মদিনা শরীফ, মদিনাকে যারা বাড়ি বানিয়েছে, ওয়াল ঈমান, ঈমানকে যারা বাড়ি বানিয়েছে। ঈমানও একটা বাড়ি, ইসলামও একটা বাড়ি, আল্লাহ প্রেম একটা বাড়ি, রসুল প্রেম আমাদের একটা বাড়ি। ঈমান মানে কি? আল্লাহ প্রেম, রসুল প্রেম, আল্লাহ বিশ্বাস, আল্লাহ ভক্তি, রসুল বিশ্বাস, রসুল ভক্তি, কোরআন বিশ্বাস, কোরআন ভক্তি, এটা একটা বাড়ি। এখানে আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে এই কথাটি বলছেন,
ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, সূরা হাশর 9 নম্বর আয়াত। তাবাউ মানে হলো ইত্তেখাজুল মুবাওয়া, ইত্তেখাজুল মানজিল, কোন বসবাসের জন্য একটা স্থান চয়েস করা, গ্রহণ করা, সেখানে অবতরণ করা, আরবিতে তাবাউ। তো মুসলিমরা নবীজির নেতৃত্বে তারা অবস্থানের জন্য গ্রহণ করেছিল। আর দার মানে বাড়ি, বাড়ি মানে এখানে মদিনা শরীফ, মদিনা শরীফকে তারা থাকার জায়গা বানিয়েছে। আর এটা হলো বডিকে রাখার, দেহকে রাখার জায়গা হলো মদিনা। হৃদয়টা রাখবো কিসে, কোন আদর্শের বাড়িতে রাখবো, কোন আদর্শের ভুবনে আমার মনটাকে আমি রাখবো, অদৃশ্য মনকে কোন অদৃশ্য আদর্শের জায়গায় আমি স্থাপন করব, সেটা হলো ওয়াল ঈমানা ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা, যারা গ্রহণ করেছে বসবাসের জন্য মদিনাকে, দেহের জন্য এটা, ওয়াল ঈমানা, আর গ্রহণ করেছে ঈমানকে অন্তরের জন্য, এটা বডির জন্য বটে। ঈমান যখন হৃদয়ে থাকে, ঈমানের একটা জ্যোতির্ময় বলয় দেহের চারপাশে এটা জ্বলজ্বল করে, এটা রেডিয়েন্ট থিং, শাইনিং থিং, এটা রেডিয়েশন আছে, বিকিরণ। তো আমরা তো মূর্তি পূজাকে আমরা গ্রহণ করিনি। তোমরা কেন মূর্তি পূজার আদর্শ নিয়ে আমাদের বাংলাদেশে এসে আমাদের উপরে এভাবে অকথ্য নির্যাতন চালাচ্ছ? আমাদের স্বাধীন সার্বভৌম মর্যাদার সব কিছু ধ্বংস করে দিয়ে নিজেদের হাতে তোমরা নিয়ে নেওয়ার সমস্ত কূটকৌশল ষড়যন্ত্র তোমরা করেছো। কেন করেছো? সেটার বিচার এখন আমরা করব। তো যাই হোক, আমরা হলাম ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান। প্রিয় বন্ধুরা, মূর্তি পূজার যে শিরকি নাপাক চেতনা আমাদের মুসলিমদের অন্তর থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যেদিন মুখে নিয়েছি, আমরা ঝেঁটে পিটি আমরা এটাকে বিতাড়িত করে দিয়েছি। এটা আর এখানে চলবে না, হবে না। আল্লাহকে সাথে নিয়ে চলি, আমরা সর্বশক্তিমানকে সাথে নিয়ে চলি। ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওয়ামান আযাল্লু, তার থেকে অধিক বিভ্রান্ত, পথভ্রষ্ট, তার থেকে বেশি গাইডেন্স হারা ব্যক্তি আর কে আছে, যে ইয়াদউ, যে প্রেয়ার জানায়, দোয়া জানায়, প্রার্থনা করে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে মাইনাস করে, যে আল্লাহ তার জীবন চিরের কাছে এই মুহূর্তে যে সে দৃষ্টি দিয়ে তাকায়, এই তাকানোর এই ক্রিয়াটা আল্লাহ সংগঠিত করেছেন, সে তাকাবার ক্ষমতাও রাখে না। সে যে শুনছে, এই শ্রবণ ক্রিয়াটা, এটা এই 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 ক্রিয়াটা কার? আকাশ থেকে কমান্ড না আসলে এটা নিষ্ক্রিয় হয়ে থাকবে। এটা কম্পিউটার। ইউদাব্বিরুল আমরা মিনাস সামা, আকাশ থেকে কমান্ডগুলো তিনি পরিচালনা করেন, কান সচল করেন, চক্ষু সচল করেন, ব্রেইনের 2300 কোটি সেলের প্রত্যেকটি সেলকে সচল করেন। কত ট্রিলিয়ন ট্রিলিয়ন কমান্ড প্রতি সেকেন্ডে একটা বডিতে নাজিল হয়। আল্লাহ আকবার। বৈজ্ঞানিকভাবে বলে সত্য। সে অদৃশ্য জগৎ থেকে যে রে আসতেছে, এগুলো বিজ্ঞানের নাট বল্টু খুঁটিনাটি আপনারা গবেষণা করেন, দেখেন সব কিছু প্রমাণ হয়ে গেছে এগুলো। তো এখন যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে ডাকে, কাকে ডাকে? মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে তার ডাকে সাড়া দেবে না কিয়ামত পর্যন্ত, মহাপ্রলয় দিবস পর্যন্ত ডাকলেও তোমার ডাকে সে সাড়া দেবে না। সাড়া দেবে কোত্থেকে? সে তো শুনেই নেই। তুমি কোন জগতে আর সে কোন জগতে? সে তো জীবনের জগতেই নেই, ডেড বডি। وهم عن دعائهم غافلون, যে মূর্তিদেরকে এরা ডাকে, মূর্তিদের অবস্থা আল্লাহ বলছেন, স্রষ্টা নিজে বলছেন, আসমানি 104টা গ্রন্থ বলছে, আদম থেকে এই দম পর্যন্ত সিরিজ 1,24,000 মেসেঞ্জার, প্রফেট, নবী, রাসূলের সিলসিলা বলছে, আসমানি সকল গ্রন্থ বলছে ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এই মূর্তিরা এদের প্রার্থনা থেকে
টোটাল হেডলেস, খবরে নাই, বেখবর। আর এরা কিনা এমন এমন করতেছে, নিজের সর্বনাশ মানুষ ইবলিসের কুবুদ্ধিতে করে এভাবেই। وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً, আর যখন সমগ্র মানব জাতিকে গ্যাদারিং করা হবে, হাসর করা হবে শেষ বিচার দিবসে, كَانُوا لَهُمْ أَعْدَاءً, এই মূর্তিরা সব এই পূজারীদের শত্রু হয়ে যাবে, এনিমি হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। অন্তরে লিখে রাখো, একদিন বলবা, হায় কি সর্বনাশ করলাম। এটাও আছে কোরআনে। হ্যাঁ, বাল লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, বলবে তোমরা যারা মূর্তি পূজারী, বলবে আল্লাহ আসলে আমরা কিছুই ডাকতাম না, কোনো কিছুর কাছে প্রার্থনা জানাইতাম না, আমরা কিছুরই পূজারী ছিলাম না। আল্লাহ বলেন উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম, দেখো কিভাবে মিথ্যা কথা বলে। পূজার জন্য ভারত তো শেষ করেছিস, বাংলাদেশকেও ধ্বংস করার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছিস। হ্যাঁ, পূজার উৎসব বাংলাদেশে উৎসব সবার, হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার, কত বড় নাপাক কথা। উৎসব হলো ধর্মীয় সংস্কৃতির সর্বোচ্চ বহিঃপ্রকাশ, সর্বোচ্চ ফরজ ইবাদতের মধ্যে একটা ঈদ। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া সহ বড় বড় বিদগ্ধ আলেমরা ঈদের সালাতকে ফরজ বলেছেন। এটা আমরা সারা বছর যেই ধর্মচর্চা করি তার সাংস্কৃতিক বহিঃপ্রকাশ হলো উৎসব দিন। সবচেয়ে ধর্মের যেই বহিঃপ্রকাশটা সেটাই মেরে দিয়েছে এই কথা বলে। আমার ইসলামের সবচেয়ে সাংস্কৃতিক বহিঃপ্রকাশটাকেই নোংরা মূর্তি পূজার ভিতরে ডুবিয়ে দিয়েছে এই কথাটা বলে। ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব আর ধর্ম কি একই তো জিনিস। ধর্ম যা উৎসবতা, উৎসব যা ধর্মতা। ইসলামের আপনি যদি মুসলিম হন, আমাদের মুসলিম শিক্ষায় ধর্ম আর উৎসব আলাদার কোনো সুযোগ নেই। যে উৎসবে গিয়ে আপনি নোংরামি করবেন, উলঙ্গপনা করবেন, জিনা ব্যভিচার করবেন, আপনি যত রকমের পাপাচারে মেতে উঠবেন আর এসে সালাত পড়বেন না। আমাদের উৎসব যা বৈধ ধর্মের বলয়ে বৈধ আনন্দ, এবং সেখানে 2 রাকাত সালাত আমাদের ধর্মতা, ধর্মীয় সালাত আমাদের উৎসব সালাত। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ আমাদের উৎসব। আমাদের উৎসবে এক পথে যাই, এক পথে আসি, নবীজির সুন্নাহ। আমাদের উৎসবে আমরা গোসল করি, আমরা নতুন গোসল করা একটা ইবাদত, আমরা নতুন পোশাক পরি, এটা আরেকটা ইবাদত। সুবাস মাখিয়ে নেই দেহে পুরুষরা, এটা আরেকটা ইবাদত। সালাম দিতে দিতে যায়, এটা আরেকটা ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আরেকটা ইবাদত। এটা মুখে রেখে আমরা যাই। এবং কিবলামুখী হয়ে একটা ইবাদত। সেখানে একজন ইমাম আমরা স্থাপন করি, এটা একটা ইবাদত। সেখানে 2 রাকাত সালাত পড়ব, বসি, এটা একটা ইবাদত। খুতবা শুনি, এটা একটা ইবাদত। সেখানে সালাত পড়ি 2 রাকাত, এটা একটা ইবাদত। কোলাকুলি করি, ভালোবাসা বিনিময় করি, এটা একটা ইবাদত। আমাদের টোটাল উৎসবটাই আমাদের ধর্ম যার যার উৎসব তার। কত বড় গান্দা কথা এটা। ধর্ম যার উৎসব তার, বাস। আমাদের ধর্ম যেটা আমাদের উৎসব সেটা, কোনো পার্থক্য নাই। ধর্ম আর উৎসব এক জিনিস। প্রত্যেক ধর্মের ধর্মীয় উৎসব, প্রত্যেক জাতির উৎসব তার ধর্ম অনুসারে, তার কৃষ্টি, তার কালচার অনুসারে আলাদা, পৃথক। মুসলিমদের উৎসব তাদের ধর্মের সাথে মিল রেখে ম্যাচিং করে তাদের উৎসব টোটাল আলাদা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসেই জাহিলিয়াতের উৎসব সব বাতিল করে দিয়েছেন। আবদালাকুম আল্লাহু খায়রাম মিনহুমা, তোমরা যে নবরোজ এটা সেটা উৎসব পালন করতে, এটা বাতিল। এখনকার যেই ধর্মবিশ্বাস ঈমান দিয়েছে, ঈমানের আলোকে উৎসব সাজানো হবে, ঈমানের সাথে ম্যাচিং করা। ঈমানের যা উৎসবেও তা, ধর্মে যা উৎসবেও তা, তাই না? তোমার সারা বছর যে ধর্ম পালন করেছ সেইটার একটা মিলন মেলা, সেটার একটা বহিঃপ্রকাশ এই সংস্কৃতি, ঈমানি সংস্কৃতির মাধ্যমে হবে। যাই হোক, তো আল্লাহ কি বলছেন, কিয়ামতের দিন এসব মূর্তিরা, এসব পূজিতরা, এই পূজারীদের দুশমন হয়ে যাবে।
তোদেরকে চিনি না আমরা, কিসের তোরা আমাদের পূজা করিস? ঈসা আলাইহিস সালাম বলবে, আমি বলি না ওদেরকে আমাকে পূজা করতে, কেন তোমরা আমাকে পূজা করেছো? আল্লাহ তুমি তো সাক্ষী, আমি কি বলেছিলাম যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। সম্মানিত বন্ধুরা, ভারতীয় পণ্য বর্জন এটা ভারত বর্জনের একটি মাত্রা, সব মাত্রা না, এটা সবটুকু না, এটা একটা আঙ্গুল। পণ্য বর্জন একটা আঙ্গুল, এখানে আরো 10টা আছে, আরো পায়েও 10টা আছে, 20টাতে আঙ্গুল আছে, আর গোটা বডি। ভারত খাদ্য একটা বডি, এর মধ্যে বহু রূপ আছে, বহু দিক আছে, সকল দিক নিয়েই এটা আগাবে ইনশাআল্লাহ। কম্প্রিহেন্সিভ স্বাধীনতা আমরা নেব, সম্পূর্ণ স্বাধীনতা নেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। মূর্তি পূজা হলো সকল পাপের ইউনিভার্সিটি। পৃথিবীতে যত পাপ আছে সকল পাপ শুরু হয়েছে সেদিন থেকে যেদিন মানুষ মূর্তি পূজায় পড়েছিল শয়তানের কুমন্ত্রণা। তো এখান থেকে এই পাপের এই কারখানা থেকে, পাপের ইন্ডাস্ট্রি থেকে, পাপের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে মুক্তি নিতে হবে, সাফ কথা। আজকে যে দুটি আয়াত পড়লাম সূরা আল আহকাফের 5 নম্বর 6 নম্বর আয়াত। ওয়াইজা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। আর এরা মূর্তি পূজারীরা দেখবে যে তাদের মূর্তিগুলো বা যে গুরুদেরকে তারা পূজা করতো তারা সেটা অস্বীকার করবে, না না আমরা চিনি না তোমাদেরকে। তখন তোমরা কোথায় যাবা? আমি কার খালু যে মানুষ বলে, সে আমি কার খালুর মধ্যে পড়বা। দেখুন, জাহান্নামে যখন আল্লাহ ফেলে দিবেন এসব মুশরিক শিরিককারীদেরকে, মূর্তি পূজা যারা করবে আল্লাহ বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যারা গায়রুল্লাহকে পূজা করবে, আল্লাহ তাদেরকে সবাইকে বলবেন। সূরা আরাফের একটি আয়াত বলছি, قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار। আল্লাহ বলবেন উদখুলু, হে গায়রুল্লাহ পূজারীরা, আল্লাহ ছাড়া অন্য কিছুকে যারা পূজা করেছো, উদখুলু প্রবেশ করো, ফি উমামিন এমন সব জাতির মধ্যে, কদ খালাত যারা অতীতে পার হয়েছে, মিন কবলিকুম তোমাদের আগে, মিনাল জিন্নি ওয়াল ইনস জিন আর মানব জাতি থেকে যারা অতীতে অতিক্রান্ত হয়েছে, ওরা আর তোমরা গায়রুল্লাহ পূজারীরা, মূর্তি পূজারীরা সবাই ঢোকো কোথায়? ফিন্নার, আগুনে। 6টা নির্দেশ সইতে পারবেন? মাবুদ সহ জাহান্নামে ফেলবে। ফিন্নার, ফিন্নার, মাবুদ সহ জাহান্নাম, মাবুদ আর বান্দা সব জাহান্নাম। একটু দেখিয়ে দেই না, মাবুদ সহজে যাবেন, এটা তো আছে, সারা কোরআনে আছে, একটু দেখিয়ে দিলে হয়তো বিশ্বাসটা হেদায়েতের একটা উসিলা হয়ে যেতে পারে। إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون। সূরা আল-আম্বিয়া 98 নম্বর আয়াত। ইন্নাকুম নিশ্চয় তোমরা হে মূর্তি পূজারীরা, ওমা তা'বুদুন আর যেগুলোকে তোমরা পূজা করছো, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, হাসাবু জাহান্নাম জাহান্নামের জ্বালানি, জাহান্নামের কাঠ, জাহান্নামের ফুয়েল। হ্যাঁ, জাহান্নাম নামক যে ফায়ার, সে ফায়ারের ফুয়েল হবা তোমরা, তোমাদের মাহবুদরা। আনতুম লাহা ওয়ারিদুন তোমরা সেই ফুয়েলে পড়বা, সেই জাহান্নামে তোমরা পড়বা, তোমাদেরকে দিয়েই সে আগুন জ্বালানো হবে। তোমাদের মূর্তিগুলো হবে জ্বালানি কাঠ, তোমাদের বডিগুলি হবে জ্বালানি কাঠ জাহান্নামের। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা এগুলো যদি মাবুদি হতো, তোমাদের এই যে রামের জন্য আল্লাহর ঘর ভেঙে দিয়েছ, তোমাদের এই যে আরো যা আছে তোমরা যা পূজা করো, নামের তো কোনো শেষ নাই, এগুলো যে পূজা করো, এরা যদি মাবুদে হতো মা ওয়ারাদুহা তাহলে জাহান্নামে পড়তো না। জাহান্নামে কেন পড়বে?
কোরআনে লেখা আছে মানে পড়ে গেছে মনে করবে, এটাতে কোরআনে যখন বলছে এটা পড়ে গেছে। এই কোরআন এমন একটা কিতাব যেই শব্দ বর্ণ যে বিষয়ে উল্লেখ করেছে সে বাস্তবায়ন হয়ে গেছে। এটা ওয়াকুল্লুন ফিহা খালিদুন, এরা সবাই চিরস্থায়ীভাবে ওই জাহান্নামে থাকবে, মাহবুদ আর বান্দারা সব। লাহুম ফিহা যাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন, যেহেতু সেখানে অক্সিজেন নেই, বিশাল বিশাল নিঃশ্বাস নেবে তারা, জাফির, শ্বাসের টান, আল্লাহু আকবার, একটা বডি। ওহুম ফিহা লা ইয়াসমাউন, সেখানে কিছু শুনতেও পাবে না, কেউ কারো আওয়াজ শুনবে না। এই পরিণতির আগে তওবা করুন, ইস্তেগফার করুন, নিজেরা ভুল করছেন একটু চিন্তা করুন যে কোন পথে যাচ্ছি। আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন। আপনারা আমাদের মানব ভাই, মানব বন্ধু, আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের কোনো স্বার্থ নাই, আপনাদেরই স্বার্থ। হ্যাঁ, আমাদের স্বার্থ আছে, আমরা আল্লাহর কাছে পাবো এর জন্য বিনিময়। প্রিয় বন্ধুরা, আজকে আমার বক্তব্য আমি এইখানেই শেষ করলাম। আপনাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। রোজা অবস্থায় ঢেকুর উঠলে ঢেকুরের পানি গিলে ফেলা অথবা সর্দি হলে নাক টেনে নেওয়া কি জায়েজ হবে? রোজা অবস্থায় ঢেকুর উঠলে ঢেকুরের পানি গিলে ফেলা না, রোজা অবস্থায় ঢেকুরের পানিটা যেটা আসে এটা গিলে ফেলবেন না, ফেলে দিবেন। এটা মানে গলা থেকে যেটা আসে এটা বমির হুকুম আর কি। এটা আপনি ঢেকুরের পানিটা ফেলে দিবেন, গিলবেন না। না জেনে যেটা করেছেন সেটা মাপ। এটা তো হলো একটা ক্ষতিকর জিনিস, এটা আবার গিলে খাওয়া তো এটা ঠিক না, ফেলে দিবেন। আর যদি ফেলতে না পারেন, আসছে এসে নিজে নিজে চলে গেছে, আপনার কোনো হাত নাই, রোজার কোনো ক্ষতি নেই। সর্দি হলে নাক টেনে নেওয়া কি যায়? নাক টেনের সমস্যা নেই, সর্দি নাক টানার মধ্যে সমস্যা নেই, এটার সাথে আসলে রোজা ভাঙ্গার সম্পর্ক নেই, কারণ এটা খাদ্য না, খাদ্যদ্রব্য না। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আপনার সামনে নিশ্চয়ই হাজার হাজার মানুষ বসে আছেন, এখানে একজন কি প্রশ্ন করেছেন, আমি একজন প্রশ্ন করেছেন, হুজুর আপনার সামনে নিশ্চয়ই হাজার হাজার মানুষ বসে আছেন, গায়ে গা লাগিয়ে আপনি মঞ্চের উপর সিংহাসনে কোট গায়ে চাপিয়ে, এত দূর ঠিক আছে, কিন্তু আপনার পেছনে দেখছি একজন নিজে গরম সহ্য করে আপনাকে হাত পাখা দিয়ে অনবরত হাওয়া করে যাচ্ছেন, এসব মাসালা কি? কোথায় আপনি দেখেছেন আমার পেছনে কেউ দাঁড়িয়ে পাখা নাড়াচ্ছে? কোথায়? আমি তো জীবনে এমনটা করি না। আপনাদের মতো কেউই হয়তো কখনো কোনো মাহফিলে, আপনি হয়তো বা কোনো মাহফিলের কথা বলছেন, হয়তো দেখেছেন যে মাহফিলের পেছনে আমরা নিষেধ করা সত্ত্বেও অনেকেই তার ভালো লাগে, সে তার জন্য সে হাওয়া করছে। এত ছোট মন নিয়ে আমরা আল্লাহর দ্বীনের কাজে যাই না, আমরা জীবন হাতে করে চলা মানুষ। তো মানুষ আবেগবশত অনেক কাজই করে যেটা আমরা জানি না, আমরা নিষেধ করলেও তারা শোনে না। আর আমি ব্যক্তিগতভাবে কখনো আমার কোনো মাহফিলে কারো থেকে যে আমার জুতাটা ঠিক করে দাও অথবা আমাকে একটু হাওয়া করো, আমার আজ পর্যন্ত কেউ বলতে পারবো না যে কাজী সাহেব কাউকে দিয়ে খেদমত নিয়েছেন, আমি নেই না, আমি নিষেধ করি। কেউ জোর করে কিছু করতে গেলে এখন তার সে জোর করতেছে, মনে কষ্ট পায়, সে তার মধ্যে করতে চাই না আমি। আর আমার সাথে এরকম কোনো ঘটনা এরকম ঘটে না। আমি খাদেমে তো নিয়ে চলি না, আমি যখন মাহফিলে যাই এটা ক্যামেরাম্যান থাকে, কখনো একাই চলে যাই। তো খাদেম খুদ্দাম নিয়ে চলার অভ্যাস আমার ছিল না কখনো। আপনি যেটা বলেছেন হয়তো কোনো মাহফিলে, যতদিন আমার মনে পড়ে দুই একটা মাহফিলে হয়তো পাবলিক আমরা নিষেধ করা সত্ত্বেও তারা ইয়ে করেছে। শোনেন,
আপনি কোরআন যার মুখ থেকে আপনি পাচ্ছেন, আপনার জ্ঞানের বাহন সে আপনার ওস্তাদ। মানুষের মূল জ্ঞানটা হার্ট টু হার্ট চলে, হৃদয় থেকে হৃদয়ে চলে। আর আপনি ওস্তাদ থেকে জ্ঞান কোনো দিনও পাবেন না যদি ওস্তাদের সাথে আপনার হৃদয়ের একটা আবেগের সম্পর্ক না হয়, ভক্তির সম্পর্ক। ভক্তি কথাটা কেন আসে? এই জন্য আসে, রাসূলের প্রতি যার ভক্তি নেই, কখনো সে রাসূল থেকে ঈমানও পায়নি, দ্বীনও পায়নি, জ্ঞানও পায়নি, কিছুই পায়নি। আবু জাহেল কিছুই পায়নি, ভক্তি ছিল না। আবু জাহেল পুরাই জানতো যে তিনি আল্লাহ রাসূল, পুরাই জানতো। আবু জাহেল, আখনাস ইবনে শারিক আর আবু সুফিয়ান, এই তিনজনেই গোপনে ভোরবেলায় নবীজির কোরআন শুনতে যেত, ভোর রাত্রে। একদিন এরকম গেল, পরে দেখে যে রাস্তায় ফজরের আজানের পরে তিনজনের সাথে রাস্তায় দেখা। এরা তো গোপনে ছিল, কিন্তু রাস্তায় হাঁটতে গিয়ে তিনজনের সাথে দেখা। কিরে, তুমি মুহাম্মাদের কণ্ঠের কোরআন শুনতে গেছো, আমিও তো গেছি, তুমি তো। হ্যাঁ, খবরদার, পাবলিক দেখলে তো সমানে মুসলমান হয়ে যাবো, খবরদার এটা আর করো না, আগামীকাল কেউ আসবে না। পরে আবার আগামীকাল প্রত্যেকে ভাবছে কি আজকে তার ও আসবেন, তার আমি যাই। লোভ সামলাতে পারছিল না, তো গেছে। আখনাস ইবনে শারিকও গেছে, আবু সুফিয়ানও গেছে, আবু জাহেলও গেছে। আবার রাস্তায় তিনজন, কিরে আমরা তো ওয়াদা করেছি যাব না, তাহলে আগামীকাল কিন্তু আর কেউ আসবে না। তৃতীয়রা তো সবাই গেছে, কারণ প্রত্যেকে ভাবছে ও আজকে অবশ্যই সে আসবে না, তাহলে আমি যাই। এই হলো ঘটনা। তো আখনাস আবু সুফিয়ানের কাছে গেছে, আচ্ছা ভাই আবু সুফিয়ান, মুহাম্মাদের কোরআনের এত আকর্ষণ, তুমিও যাও আমিও যাই, আমরা বিরোধিতা করি কেন? আল্লাহর কসম, আমি তো ও যা বলে আমি অনেকটাই বুঝি, আবার কিছু আছে ওটা আমি বুঝি নাই, কিন্তু কথা তো সত্য। তো আখনাস বলল যে আবু সুফিয়ান, তোমার যে অবস্থা আমার তো সেই অবস্থা। সে যে সত্য বলছে বুঝতে পারছি, কিছু জিনিস এত বুঝি নেই, হয়তো তাকে জিজ্ঞাসা করলে বুঝবো। গেছে আবু জাহেলের কাছে। আবু জাহেল, কি ব্যাপার, প্রত্যেক রাত তুমিও গেলা, আমরাও গেলাম, আসল সত্যটা কি? কয়, আরে মূল কথা কি, সে তো মুহাম্মদ তো সত্যই, মুহাম্মদ তো যা আনছে সব ধ্রুব সত্য, কিন্তু আমি যে আমরা কুরাইশ, আমার গোত্র, শাখা গোত্র আর বনু আব্দে মানাফ, যে মুহাম্মদের শাখা গোত্র, আমরা ওরা আতআমনা, ওরা যদি মানুষকে খাওয়াতো আমরাও খাওয়াইতাম। হাড্ডাহাড্ডি লড়াই আমাদের মধ্যে, মর্যাদা লড়াই। ওইন সাকাই না, ওরা যদি কাউকে পানি পান করাতো আমরাও পানি পান করাতাম। ওইন রহাল না, ওরা যদি কাউকে বাহন দিত আমরাও দিতাম। হাত্তা ইজা তাজাযাবনা আলার রুকাবে ওয়া কুননা কাফারাসাই রিহানিন, আমরা যখন মর্যাদার লড়াইয়ে যখন শানে লড়তেছিলাম, দুই প্রতিযোগী ঘোড়ার মতো, কেউ কারে নাহি জিনে সমানে সমান, এই লড়াই চলতেছিল। হঠাৎ আব্দে মানাফের বনু হাশেম বলে উঠলো, কি ফিনা নবীন, আমাদের একজন নবী আছে। না, আমি নবী পাই কই, আমি জীবনেও তাদের নবীকে আমি মানব না। আমার তো মূল কথা হলো এটা, ও তো সত্যই বলে। বুঝেছেন? ওই যে দেখেন, ভক্তি নেই, এই জন্য আল্লাহ দেয়নি তাকে, তার কপালে নসিব হয়নি। তো আপনি কোন টেন্ডেন্সি থেকে প্রশ্নটা করেছেন জানি না, আপনার ভিতরে যদি কেউ কোনো কোরআন যে জবান থেকে আসতেছে, সে হয়তো কোরআনের মায়ায় হয়তো সে কিছু করেছে, আপনার কাছে কি খারাপ লেগেছে, তাহলে আপনার সমস্যা আছে, আপনার অনেক বড় সমস্যা আছে। এইসব জিনিসকে এইভাবে দেখবেন না। আপনার দেখা উচিত ছিল, ও তো কোরআনের মায়া দেখাচ্ছে ওখানে। হ্যাঁ, ও তো কোনো ওই নটিকে ও ইয়ে করতেছে না, তো আল্লাহর কথা যেখান থেকে আসতেছে, লোকটা খড়কুটা হোক না, বক্তা খড়কুটা হোক, কলা গাছে বা কী হয় হোক, এখানে তো তার কথা না। এখানে তো বক্তাকে সম্মান করে কি বক্তার কারণে? মোটেও না। বক্তাকে চেয়ারে বসা কি বক্তার কারণে? কখনো না। বসাই এই কোরআনের কারণে। আপনার বোঝা উচিত, ওই যে হাওয়াটা করছে ওটা কোরআনের বাহনকে সে মায়া করছে, কোরআনের জন্য, কোরআনের প্রতি সে আবেগ ভক্তি দেখাচ্ছে, অর্থাৎ আল্লাহর প্রতি আবেগ ভক্তি দেখাচ্ছে। এগুলিও এইভাবে দেখতে হয়। আশ্চর্য একটি প্রশ্ন এটি। যাই হোক, কতটা ন্যারো মাইন্ডের এবং কতটা ছোট মন হলে এই জাতীয় প্রশ্ন আসে, কারণ এরকম হওয়া উচিত না। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। আমরাও তো কত মুরব্বী পেলে আমরা বাতাস করি, আমরা আমাদের ওস্তাদের বাড়িতে গিয়ে
আস্ত গোটা পুকুর খনন করে দিয়েছে। হাটাজারি মাদ্রাসায় যখন পড়তাম, আমাদের একজন ওস্তাদ ছিলেন কাসেম সাহেব, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। ওনার বাড়িতে গিয়ে আমরা 350 ছাত্র পুরো পুকুর আমরা খনন করে দিয়ে এসেছি। আজও ভালো লাগে, গৌরব লাগে ওস্তাদের বাড়ির পুকুরটা খনন করতে পেরেছি। কেন ওস্তাদকে এই শ্রদ্ধা করেছি? হাদিসের মায়া, উনি হাদিস পড়াতেন। হাদিসের মায়া কি? নবীর মায়া, নবীর মায়া কি? আল্লাহর প্রতি শ্রদ্ধা। এগুলি গৌরবের জিনিস। যাই হোক, আমরা কারোর কাছে খেদমত চাই না। আর আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন। আমার এই কোরআনের কারণে এতটা এনার্জি আমার ভিতরে কাজ করে, বয়সের কোনো অনুভূতি নাই যে আপনার খেদমত নেব আমি। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমি আমৃত্যু এই অবস্থায় আল্লাহ আমাকে রাখবেন ইনশাআল্লাহ। কারো খেদমতের মহতাজ হব না ইনশাআল্লাহ। আর কেউ যদি দুর্বলতার করে খেদমত নেন, তাহলে তিনি খেদমত, তাকে যারা খেদমত দিয়েছেন কোরআনের মায়া দিয়েছেন, সেটাকে আপনি ভালো নজরে দেখবেন। যাক, আল্লাহ তাআলা তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।